রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছিল শ্লীলতাহানি কাণ্ডে। তবে সেই ৩ জনই আজ আগাম জামিন পেলেন আদালতের তরফ থেকে। এর আগে রবিবার থানায় তলব করা হয়েছিল রাজভবনের এই ৩ কর্মীকে। তবে তারা সেদিন থানায় হাজির হননি। এই আবহে পড়ে ফের একবার তাদের নোটিশ পাঠিয়ে মঙ্গলবার থানায় হাজির হতে বলেছিল পুলিশ। এদিকে রাজভবনের সেই ৩ কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয় নির্যাতিতাকে আটকে রাখার অভিযোগে। তবে সেই ৩ কর্মীকে আগাম জামিন দিল আদালত। রিপোর্ট অনুযায়ী রাজভবনের ৩ কর্মীকে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। রিপোর্ট অনুযায়ী রবিবার হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছিল রাজভবনের ৩ কর্মীকে। সেদিন তারা থানায় না যাওয়ায় ফের নোটিশ পাঠানো হয়েছিল তাদের। মঙ্গলবার থানায় আসতে বলা হয় তাদের। উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা মহিলাকে রাজভবনে আটকে রাখার জন্য মামলা দায়ের করা হয়েছে রাজভবনের বিশেষ সচিব এস রাজপুত এবং ২ চুক্তিভিত্তিক কর্মী কুসুম ছেত্রী ও সন্ত লালের বিরুদ্ধে। এই আবহে পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে এই ঘটনায়। তাই তাদের আজও থানায় তলব করা হয়। সেদিনই আদালত থেকে আগাম জামিন পেলেন এই ৩ জন। প্রসঙ্গত, মে মাসের ২ তারিখের এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিযোগকারী মহিলা রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে যাচ্ছেন। এদিকে অন্য এক ফুটেজে দেখা গিয়েছে এফআইআরে নাম থাকা কুসুম ছেত্রী অভিযোগকারীর ব্যাগ হাতে নিয়ে আছেন, যা থেকে পুলিশ অনুমান করছে যে অভিযোগকারীকে আটকানোর চেষ্টায় সামিল ছিলেন কুমুসো। এদিকে রিপোর্টে দাবি করা হচ্ছে সেদিন ওই মহিলা পুলিশের কাছে যাওয়ার আগে এক সচিবের ঘরে গিয়েছিলেন। পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে রাজভবনের কনফারেন্স রুমে রাজ্যপালের সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ মিনিট ছিলেন তিনি। রিপোর্ট অনুযায়ী কলকাতা পুলিশের কাছে যে ফুটেজ পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে অভিযোগকারী মহিলা কর্মী কনফারেন্স রুমের নিচের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে যাচ্ছেন। জানা গিয়েছে, পুলিশের কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানানোর আগে সেই মহিলা রাজভবনের এক সচিব এবং এক চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। এদিকে পুলিশের আগে জানিয়েছিল কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এই তদন্ত হচ্ছে না, বরং রাজভবনের ভিতরে কী ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে এখন রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী রাজভবনের দোতলার অফিস ঘরে জোর করে নিগ্রহ করা, আটকে রেখে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে ওই ৩ কর্মীর বিরুদ্ধে। এদিকে সেই ৩ কর্মীর পাশাপাশি আজ রাজভবনের আরও ৪ জন কর্মীকে তলব করা হয়েছিল পুলিশের তরফ থেকে।